দেখেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি এই জিনিসটা আমরা নিজেরাও পছন্দ করি না। আর এই কারণে আমাদের অবস্থানটা হলো এটা, যে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা বা আরো বিভিন্ন ধর্মের লোক যারা আছে বাংলাদেশে, সবাই শান্তিতে যার যার ধর্ম সে পালন করুক। এটা হলো আমাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি এটাই, যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এটা আমরা বিশ্বাস করি না। আবার এটাও বিশ্বাস করি না যে মানে আমরা চাই যে সকল ধর্মের লোকই যার যার ধর্ম পালন করুক। আচ্ছা, এখন বর্তমান দেশে বলতে পারেন খুব উত্তেজনা চলতেছে একটা বিষয় নিয়ে, বাউল সম্প্রদায়কে নিয়ে। বাউল আবুল সরকার ইতিমধ্যে জেলে। তার মধ্যে আমি আপনাকে একটা খবর দিয়ে রাখি, যেহেতু এটা সবাই দেখছে এবং দেখবেও। আজকে পবিত্র কোরআন শরীফকে পুরানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়, এবং ছেলেটার হাতে ছুরি ছিল, কোরআন শরীফ পুরাইছে এবং পারাইছে। তারপরে কিন্তু এক পর্যায়ে তৌহিদি জনতা তাকে ধরছে, ধরে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কাছে হস্তান্তর করছে। আমি হালকা একটু দেখি। এটা কবে? ব্রাহ্মণবাড়িয়া না? ব্রাহ্মণবাড়িয়া আজকের ঘটনা এটা। দুঃখজনক, দুঃখজনক। আচ্ছা, একটু দেখালাম, এই দেখেন। হ্যাঁ, তবে আমি অন্য কিছু না না না, কোরআন শরীফ তো, এটা কোরআন শরীফ বড় ভিডিও। তাকে অলরেডি তৌহিদি জনতা তাকে ধরছে, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেব। ধরার পরে পুলিশে হস্তান্তর করছে তাকে অলরেডি। এই কারণে আমি তৌহিদি জনতাকে ধন্যবাদ জানাই যে সেখানে কিন্তু তাকে ইতিপূর্বে আমাদের যে অভিজ্ঞতা আছে, তাকে মেরেও ফেলতে পারতো, আরো অন্য বড় ঘটনা ঘটতে পারতো, কিন্তু তেমন কিছু ঘটে নাই। তাকে সবাই ধরে আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিয়ে দিছে। তো এটাকে কিন্তু আমরা সমর্থন করি না। কিন্তু একটা কথা হলো কি, রাজনীতি যখন, এই জন্যে রাজনীতিতে ধর্মের ব্যবহারটা আমরা বিরোধিতা করি কেন, এই একটা কারণ। এটা একটু ব্যাখ্যা করুন। হ্যাঁ, জি, এই ব্যাখ্যাটা আমি দেই আপনাকে। দেখেন, এই যে বাউল, জি, এই বাউল আবুল সরকার আজকে যে পালাগানের কারণে উনি গ্রেপ্তার এবং সারা দেশ উথাল পাতাল। আমি বাউল আবুল সরকারের স্ত্রীর সাথে আলোচনা করেছি গতকালকে। ওনারা আসছিল, এই যে ফারাদ বাজারের যে প্রোগ্রাম দিয়েছিল, আর আমরাও একটা প্রোগ্রাম দিয়েছিলাম প্রেস ক্লাবে, জানেন, সেখানে ইয়াতে শাহবাগে। সেখানে আমি ছিলাম, অনেক হইচই হয়েছে সেখানে। ওই যে জুলাই মাস থেকে আমাদের বাধা দেওয়া হয়েছিল, এবং সেটা আপনারা দেখছেন, সেটা বিষয়ে আজকে আলোচনা না, তবে তারা বাধা দিয়েছিল। তারপরেও সেই প্রোগ্রাম হয়েছে। এখন ওই বাউল আবুল সরকারের স্ত্রীও কিন্তু একজন বিখ্যাত বাউল, ওনার নাম সম্ভবত আলিয়া বেগম। উনি বলছে এই পালাগানটা 87তম পরিবেশনা তার। কি বুঝলেন? এটা কিন্তু এটা তার মুখস্থ। তারা দুইজন থাকে, লড়াই হয় এবং ওপেন ফিল্ডে এটা হলো তার 87তম মঞ্চস্থ। আচ্ছা, এখানে আবুল সরকার বলবে হলো আল্লাহর দোষ ত্রুটি যেগুলা সমাজে বলতে নাস্তিক বা যারা বিশ্বাস করে না, ইহুদি, নাসারা, সন্দেহবাদী, এই সমাজে প্রচলিত যে কথাগুলো আছে আল্লাহ সম্পর্কে নেগেটিভ, এই কথাগুলো বলবে আবুল সরকার। আচ্ছা, আর এই কথাগুলোর উত্তর দিবে আরেকজন বাউল, রাইট? হ্যাঁ, কিন্তু শেষে যে দেখবেন তারা হেরে যাবে আবুল সরকার, জিতবে যিনি আল্লাহর পক্ষে আছে। কিন্তু সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কততম বলছে উনি? আরো 86 বার এটা উনি মঞ্চস্থ করছে, সেটা নিয়ে কোনো ভেজাল হয় নাই। কিন্তু এখানে ভেজালটা হয়েছে ওনাদের ভাষ্য মতে, যে ওই মঞ্চটা ছিল হলো একজন বিএনপির ওই মানিকগঞ্জের এমপি ক্যান্ডিডেটের, এবং সে
তার জন্য ভোট চাইছে, এবং সে ওইখানে একটা কথা বলছে যে দেখো এই আপাকেই ভোট দিতে হবে, যদি বিএনপি পাস না করে তাহলে আমাদের গান বাজনা সব বন্ধ হয়ে যাবে, এবং তার জন্য ভোট ভিক্ষা করছে, ভোট প্রার্থনা করছে। এই সমস্যাটা হয়ে গেছে ভাই এই জায়গাতে। এখানে আইসা রাজনীতি ঢুকে গেছে, এবং এটা হয়েছে সব এখন ওপেন জামাত শিবিরের ইন্ধনে। আমি আবারও বলছি আপনাকে, দেখেন এই যে পালাগান, একজন হয় মোল্লা আর একজন হয় মৌলবী, কে কাকে হারাইতে পারে। এই যে পালাগান গুলা, এটা তো শত বছরের ইতিহাস। এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আবুল সরকার ইচ্ছা করিয়া ওই মুহূর্তে, হয়তো অনেকের এটা দৃষ্টিভঙ্গিতে লাগছে, আমি বলবো যে দৃষ্টিভঙ্গিতে যদি লাগে তাহলে আপনাদের এতদিন লাগলো না কেন? আর এখনো তো হচ্ছে, পক্ষ দুইটা থাকে না সবসময় পালাগানে। আমি এদেরকেই বলবো এরা হলো ধর্মান্ধ এবং উদ্দেশ্যবাদী, ধর্মকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য। দেখেন এখন বারবার আবুল সরকারকে ট্যাগ দেওয়া হয়েছে যে সে, তার একটা গান ভাইরাল করা হয়েছে, সে নৌকার পক্ষে ভোট চাইছে। সবচেয়ে মজার বিষয় হলো কি, আজকে যদি ধানের শীষের পক্ষে গান করে নিবেন ওরা করে দিবে, আবার কালকে যদি আপনি দাঁড়িপাল্লার পক্ষে নেন ওনাদেরকে টাকা দিলে আপনি গান করাইতে পারবেন। এটা আমি দেখেছি। হ্যাঁ, অথচ তাকে যে নৌকার গান গাইছিল সে, ওইটাকে সে ট্যাগ দিয়া তারা, দেখেন আজকে জিনিসটাকে, এই ছোট জিনিসটাকে কত বড় করতেছে তারা। অথচ আমি আপনাকে বলি, একটু কথা না বললে তো সবাই ফুরাবে না, জাতি বুঝবে না। ধর্ম অবমাননা আমি মনে করি এগুলোকে বলে না। তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাদেরকে সংশোধন করে দেওয়া যেতে পারে। তারা কিন্তু কোরআন অবমাননা করে না, হাদিস অবমাননা করে না, তারা কিন্তু আল্লাহকে মানে। তারা নাস্তিকও না, তারা নাস্তিকও না, তারা তো এগুলো মানে। তারা হলো লালন দর্শন প্রচার করে, তারা লালন ধর্মটা তারা পালন করে, কিন্তু লালন ধর্ম তো তারা আল্লাহকে মানে। এটা কিন্তু একটা ব্যাপার হলো কি, 5ই আগস্টের পর থেকে বিষয়টা এরকম হয়েছে, 200-র উপরে মাজার ভাঙা হয়েছে। আজকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে লালনের আখড়ায়, দেখলাম বিপুল পরিমাণ, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, সেটাকেও ভাঙিয়ে দেওয়া। তারপরে এই ফকির, যারা বাউল ফকির বা পীর, কবর থেকে লাশ উঠেও পুরানো হয়েছে। যে ট্রেনটা 5ই আগস্টের পরে চালু হয়েছে, এটা কিন্তু ভাই ওইটার ধারাবাহিকতা। আবুল সরকার যে ভুল করেছে, এই ভুল আবুল সরকার আরো 86 বার করেছে, এটা হলো 87 বার। এবং আমিও মনে করি যদি এটা ভুল হয়, বা যারা ধর্ম বিশারদ আছেন তারা যদি মনে করেন যে বাউলদের এই পালাগুলা ভুল, এগুলোকে নিষিদ্ধ করে একেবারে সার্কুলার জারি করে দেওয়া উচিত, যে তোমরা এই কথা এইভাবে এগুলো বলতে পারবে না, এটা করা উচিত ছিল। কিন্তু 5ই আগস্টের পর থেকে আমরা যেগুলো দেখতেছি, এই বাউলদের আইন নিজের হাতে তুলে নেওয়া, খালি আইন নিজের হাতে তুলে নেওয়া না তো। যেমন আজকে একজন কোরআন পুরাইছে, পারাইছে, অনেক বড় ভিডিও আমি দিব আপনাকে, তৌহিদি জনতা তাকে ধরছে, ধরে থানায় হ্যান্ড ওভার করছে। এখানে কিন্তু কোনো রাজনীতি ব্যবহার হয় নাই। কিন্তু এইখানে একটা সম্প্রদায়কে একেবারে সমূলে বিনাশ করার জন্য এটাকে অজুহাত হিসেবে নেওয়া হয়েছে বলে আমি যে খালি মনে করি তা না। আচ্ছা, আবুল সরকার গ্রেপ্তার তো হয়েছেই, আবুল সরকার তো গ্রেপ্তার হয়েছে, তার তো বিচার হইবে, বিচার চাইতে পারি। তাহলে এখন সারা দেশে বাউলদের মারধর করতে হবে কেন? কেউ তার মুক্তি চাইতে পারবো না, মুক্তি চাইলে তাকেও মারতে হবে কেন? তাহলে আমি আরো একটু ডিপে যাই। বাংলাদেশে প্রকৃত পক্ষে প্রতিদিন কোরআন অবমাননা, আমি কিন্তু চাই যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত যেন না দেয়, অবশ্যই না, কিন্তু আমাদের ধর্মীয় অনুভূতিতে প্রতিদিন জামায়াতে ইসলাম যেভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতেছে প্রতিদিন, তাদের বিরুদ্ধে কথা নাই কেন? তারা শক্তিশালী এই জন্য, আর বাউলরা নিরহ এই জন্য। ব্যাপারটা তো এরকমই দেখাতেছে।